নগদ থেকে আপনি এখন খুব সহজে রকেটেও টাকা পাঠাতে পারবেন। কিভাবে পাঠাবেন দেখেন দেখাচ্ছি। চলে যাবেন আপনার ফোনের নগদ অ্যাপে। এখানে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। নিচে পেয়ে যাবেন ট্রান্সফার মানি বলে একটা অপশন, এখানে ক্লিক করবেন। করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে নিচে আছে এনপিএসবি। এনপিএসবির অধীনে কিন্তু দুইটা অপশন আছে। প্রথমটা হলো ব্যাংক অ্যাকাউন্ট, দ্বিতীয়টা হলো মোবাইল ওয়ালেট। আপনি ব্যাংক অ্যাকাউন্টে যে অপশনটা আছে এটার মাধ্যমে এখান থেকে ব্যাংকেও টাকা পাঠাতে পারবেন। 2 নম্বরে যেটা আছে মোবাইল ওয়ালেট, এটা দিয়ে আপনাকে মোবাইল ব্যাংকিং এ টাকা পাঠাতে হবে। রকেট যেহেতু মোবাইল ব্যাংকিং, এই কারণে এটাকে সিলেক্ট করতে হবে। দেন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন কিন্তু আপনাকে রকেট নাম্বারটা লিখতে হবে, যে রকেট নাম্বারে আপনি টাকাটা পাঠাতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। এরপর পাশে দেখতে পাবেন একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন ওয়ালেট নাম্বারটা কিন্তু প্রথমে দেখাচ্ছে, নিচে আছে ওয়ালেট বাছাই করুন, এখানে ক্লিক করবেন। আপনি যেহেতু রকেটে টাকা পাঠাবেন এই কারণে নিচে আছে রকেট, এখান থেকে রকেটটাকে সিলেক্ট করে দিবেন। এরপর নিচে আছে পরিমাণ, এখানে আপনাকে টাকার পরিমাণটা বসাতে হবে। যে পরিমাণ টাকা আপনি পাঠাতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিবেন। এই এনপিএসবির মাধ্যমে কিন্তু আপনি দিনে 10 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত এবং মাসে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। প্রতি হাজারে চার্জ কাটা হবে 8 টাকা 50 পয়সা। আমি জাস্ট এখানে 100 টাকা পাঠিয়ে দেখাচ্ছি, আমি এখানে 100 লিখে দিলাম। এরপর নিচে আছে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে 100 টাকা পাঠাতে ফি কাটা হচ্ছে 74 পয়সা, ব্যাট কাটা হচ্ছে 11 পয়সা, সর্বমোট 85 পয়সা। এখন এখানে নিচে আছে রেফারেন্স, আপনি এখানে একটা রেফারেন্স লিখে দিবেন। আপনার নাম কিংবা যার কাছে আপনি টাকাটা পাঠাতে চাচ্ছেন তার নামটা এখানে লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর নিচে আছে পিন নাম্বার, এখানে আপনার নগদের পিন নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। এরপর নিচে আছে পরবর্তী, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন পুরো ডিটেলসটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে নিচে আছে ট্যাপ করে ধরে রাখুন, এখানে যদি আপনি ট্যাপ করে ধরে রাখেন তাহলে কিন্তু টাকাটা সাথে সাথে সেন্ড হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি নগদের এনপিএস ব্যবহার করে খুব সহজেই রকেটে টাকা পাঠাতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটা ভিডিওতে।